এই পবিত্র শাওয়াল মাসে এমন একটি আমল রয়েছে, এমন একটি কাজ রয়েছে, এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ৩৬০টা দিন ইবাদত করলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আমল করলে যদি ৩৬০ দিন আমল করার সব যদি পাওয়া যায় ভাই, তাহলে ওই আমলটা করতে আমাদের সমস্যা কি? এজন্য আজকে আমরা সেই আমলটা সম্পর্কে আমরা আলোচনা করব, যে আমলটা করা হলো সুন্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরের মাস এই শাওয়াল মাসে এই আমলটা তিনি করতেন এবং তার উম্মতদেরকে এই আমলটা করার তিনি নির্দেশ দিয়েছেন এবং তাগিদ দিতেন তাদেরকে যে তোমরা এই আমলটা তোমরা করো। এবং এই আমলটা হলো একটা নফল, একটা ইবাদত, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সুন্নাহ। তিনি এই আমলটা তিনি প্রতি শাওয়াল মাসে তিনি এই আমলটা তিনি করতেন। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতিরা, তোমরা পবিত্র মাহে রমজানের রোজাগুলো তোমরা পালন করো। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো যে ব্যক্তি পালন করবে, সিয়ামগুলো পালন করবে, রোজা রাখবে, রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6টি যে ব্যক্তি 6টা নফল রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা এই 6টা রোজা রাখার কারণে বান্দার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে ব্যক্তি শাওয়াল পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখবে, সিয়ামগুলো পালন করবে এবং তারপরে শাওয়াল মাসের 6টি রোজা নফল রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা এর কারণে ওই মানুষটার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজের কারণে আমি আল্লাহ তার ওই ভালো কাজের সবগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদগণ বললেন, পবিত্র মাহে রমজানের যে ব্যক্তি সিয়ামগুলো পালন করবে, 29টা বা 30টা রোজা, এই 30টা রোজা পালন করলো এবং সেই সাথে ওই মানুষটা পবিত্র শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, 30 আর 6 36, এই 36কে আপনি আমি যদি 10 দিয়ে যদি গুণ দেই, তাহলে 360টা দিন রোজা রাখার সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে কিন্তু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজানের যে ব্যক্তি রোজাগুলো রাখলো, ওই ব্যক্তি আপনার 10 মাস রোজা রাখলো। কয় মাস? 10 মাস। আর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি 2 মাস রোজা রাখলো। তাহলে 10 আর 2 কত হইল? 12টা রোজা। তাহলে 10 আর 2 12 মাস রোজা রাখলে যে সওয়াব হয়, এই 6টা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ভাই, কেন আর দেরি? আমরা এখনো যারা, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বাবাজিরা, যে সমস্ত দাদাজিরা এখনো আমরা শাওয়াল মাসের এই 6টা রোজা এখনো আমরা যারা রাখা যারা শুরু করে দেই নাই, আমরা এই রোজাগুলো রাখার শুরু করে দেই, রোজাগুলো রাখার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপরে এর সাথে 2-3টা বিষয় জড়িত রয়েছে, সেটা হলো এই শাওয়াল মাসের রোজাগুলো যে 6টা নফল রোজা রয়েছে, এই 6টা নফল রোজা কি একাধারে রাখা যাবে নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে? অনেক মা বোন বলে, অনেক মানুষ বলে যে নফল রোজাগুলো একসাথে রাখা যায় না, একাধারে রাখা যায় না, এগুলা ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে রাখতে হয়। তা আমরা কি ভেঙ্গে ভেঙ্গে রাখবো নাকি একসাথে 6টা রোজা রাখবো? আমার ভাইগণ, বন্ধুগণ, আমার আপনি আমি যদি এই নফল রোজাগুলো বা পবিত্র মাহে রমজানের যে রোজাগুলো আমরা যে একাধারে রাখছি, এর কারণে কি হয়? রোজা রাখার অভ্যাসটা তৈরি হয়ে যায় এবং রোজা রাখলে যে কষ্ট হয় এটা কি হয়? কম হয়। তাহলে এই যে নফল রোজাগুলো আমরা ভেঙ্গে ভেঙ্গে আমরা রাখবো না। এর জন্য উত্তম হলো, যাতে করে আমাদের যেন কষ্ট যেন না হয়, আমরা একসাথে একাধারে প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা, তৃতীয় দিন একটা, চতুর্থ দিন একটা, পঞ্চম দিন একটা, ষষ্ঠ দিন একটা, এভাবে একাধারে কি করব? আমরা পবিত্র মাহে রমজানের রোজাগুলোর পরে আমরা শাওয়াল মাসের 6টা রোজা আমরা একাধারে রাখবো। আবার কোনো মানুষ যদি চায় যে না আমি ভেঙ্গে ভেঙ্গে রাখবো,
তাহলে সে ভেঙে ভেঙে রাখতে পারে। আজকে একটা, 2 দিন পরে আরেকটা, তারপরে দেখালো তার 1 দিন পরে আরেকটা, এভাবে চাইলে আপনি ভেঙে ভেঙে দিতে পারেন, আর চাইলে আপনি একাধারে দিতে পারেন। তবে উত্তম হলো এই রোজাগুলো একাধারে আপনার দেওয়া। এরপরে যে বিষয়টা, অনেক মানুষের পবিত্র মাহে রমজানের অনেক মা বোনের হায়েজের কারণে, নেফাজের কারণে তাদের রোজাগুলো কাজা হয়ে গেছে। আবার অনেক মানুষের অসুস্থতার কারণে, রোগ হওয়ার কারণে, রোগব্যাধি হওয়ার কারণে বা মুসাফির হওয়ার কারণে তাদের এই রোজাগুলো তাদের কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। 2টা, 3টা, 4টা বা 5টা বা 10টা এরকম রোজাগুলো আপনার কাজা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে কাজা রোজা রাখবো নাকি নফল রোজা রাখবো? কোন রোজাগুলো আমরা আগে রাখবো? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখবে অতঃপর এই মানুষটা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আগে পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে আগে পালন করতে হবে। আপনার হায়েজ বা নেফাজের কারণে মহিলাগণের তাদের হায়েজ হয় প্রতি মাসে, বা কোনো মহিলার বাচ্চা প্রসব হওয়ার কারণে ওই মহিলাটা রোজা রাখতে পারে নাই, এই যে তার রোজাগুলো কাজা হয়ে আছে, আগে তাকে শাওয়াল মাস সর্বপ্রথম তাকে আগে পবিত্র মাহে রমজানের কাজা রোজাগুলো তাকে আগে রাখতে হবে। রাখার পরে বাকি যে নফল রোজাগুলো থাকবে 6টা, এই 6টা রোজাটা কী করতে হবে? পালন করতে হবে। কিন্তু দেখা গেছে অনেক মহিলার নেফাজের কারণে পুরো 1 মাস পবিত্র মাহে রমজানে সে রোজা রাখতে পারে নাই, তার রোজাগুলো কাজা হয়ে গেছে। এখন পবিত্র শাওয়াল মাসে তাকে এই নফল রোজাগুলো তাকে ফরজ রোজাগুলো তাকে কাজা আদায় করতে হবে। কিন্তু সে তখন কখন সে নফল রোজাগুলো পালন করবে? এই জন্য ফিকাবিদগণ বলেন, ঐতিহাসিক বিদগণ বলেন যে জিলকদ মাসে, শাওয়াল মাসে যদি সে নফল রোজা রাখতে না পারে, তাহলে সে শাওয়াল মাসে কি করবে? এই 6টা নফল রোজা সে আদায় করবে। আদায় করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার ওই বান্দা অথবা বান্দিকে দিয়ে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দ্বারাই আমরা বুঝলাম আগে ফরজ রোজাগুলো রাখতে হবে, তারপর নফল রোজা। আপনার যে রোজাগুলো পবিত্র মাহে রমজানে কাজা হয়ে গেছে, এই রোজাগুলো আগে আপনাকে পালন করতে হবে, তারপরে আপনাকে শাওয়াল মাসে 6টা নফল রোজা আমাকে রাখতে হবে। যদি আমরা এই নফল রোজাগুলো যদি রাখি, আমার ভাইগণ, বন্ধুগণ আমার, কি লাভ, কি ফায়দা, কি সওয়াব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর রোজা রাখলে একটা মানুষ 1 বছর সিয়াম পালন করলে যে সওয়াব হয়, যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা এই রোজাগুলো রাখার কারণে আমার ওই উম্মতকে সারা বছর রোজা রাখার সওয়াব তাদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা কি করব? এই পবিত্র শাওয়াল মাসে আমরা সকলেই 6টা নফল রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা দিনী ভাই বোনদেরকে এই 6টা নফল রোজা রাখার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।